সালামের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই যুবকের জন্য মাওলা পাকের অর্ধ অনুমহাব্বত দোয়া করছিলাম। সেই যুবকের অবস্থাটাকে আমি তার সাথে মোলাকাত করতে চাই। গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই। গ্রামের সবাই বলো সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, কোথায় আছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরেও পায় না। এবার মাওলার কাছে দোয়া করলে, মাওলা হ্যাঁ আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ে গিয়া দেখলেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ায়। যুবক একটা পাথরের উপরে দাঁড়ায় আসমানের দিকে তাকায় কার সাথে কথা বলতে আছে। কথা বল ঈসা আলাইহিস আসসালামু আলাইকুম আমি ঈসা, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু যুবক তার সালামের কোনো জবাব নিলেন না। আবারও যুবককে সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দিলেন না। যুবক তার কাজেই ব্যস্ত, সে যেন কার সাথে কথা বলতে আছে কোনো হুঁশ নাই। এবার আবারও সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আমার মাওলা ডাক দিয়া বলে, ও ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে সে আমি বাহিরে অন্য কাউকে চিনতে পারে না, অন্য কাউকে जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হবে না? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে। একজনে প্রশ্ন করছে, ও রাবিয়া তুই পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড় দাও? রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা বলতে আছেন, আমি এই পানি দিয়া মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে। আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, দেখবো লুবির দলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না। এ আমার যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাব্বত নিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে। তুমি কি দেখো না কত আল্লাহর ওলিদের মাওলার লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে। তার লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না। এমনকি যে কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না। দুনিয়া কয়দিন পাগলামি করবো রে বাবা। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা নিজের ডাকি আরো শুনেছে জায়গা করিয়া দিবে আল্লাহ। তারা শুধু নূরের মধ্যে দৌড়ায় পাবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলুন মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতু ফিল আইয়ামিল খালিয়া। আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুরুষেরা 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে মাওলার জান্নাতের মধ্যে মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া নাও। কি যে মজা! মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করে তোমার ওলি হিসেবে কবুল করে। কিন্তু আমার বেনমাজি বাবারা, যুবক বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া মাওলার কবরে যা, কবর তো আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কবরে আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের কবরে আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন। দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলতেছে, হুজুর বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার ম্যাক্স ফ্যাক্টরি মালিক, বহুত বড় লোক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকেন, নামাজ রোজার কাছেও যাইত না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন কাপন করে আমরা সবাই চলে আসলাম। তার বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পুড়িয়া গেছে, এই মাত্র দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা বললাম এগুলি কিছু না, মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে। বিয়া হিসাব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া নবী সামনে ঝুলাইয়া ফেলাইছে। হাত পা ভাঙিয়া আগুনে করিয়া ফেলাইছে। আগুনের সামনে চেহারা পুড়িয়া শুয়ারের চেহারার মতো। এই অবস্থা দেখি আমরা চিল্লাতে বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা ফিরা করতে পারো আমার বাবারা। ও মুসলমান মোমেনের সন্তানরা, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা, কি নিয়ে রওনা করছে, কোথায় রওনা করছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে 1000 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই, রোগীর চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে আসছে। এই আয়াতের তাফসীরে বহুত ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দানে আল কাঁতার মতো কালো হইয়া যাবে।
আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা! বাচ্চা প্রসব হবে না, ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকা লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে আমাদের পলিসি কি? আজকে স্কুল কলেজে বাচ্চাদেরকে জেনাকার বানাবার চক্রান্ত চলতে আছে। নাচানাচি, ড্যান্স, গান শিক্ষা দিয়া আমার মা বোনদের চরিত্র নষ্ট করার চক্রান্ত চলতে আছে। নাস্তিক কিভাবে বানাবে সেই প্ল্যান চলতে আছে। আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদা সেনার গুনাহ, এত সুদ ঘুষের গুনাহ, এত মিথ্যা তোহমাতের গুনাহ যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন আমাকে না হওয়া হইতো, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কোথায় আমার মাল, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতি সেক্রেটারিগিরি, ক্ষমতা তো কোনোই কাজে লাগলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এই ফেরেশতার নাফরমানকে ধর, ওকে শিকল দিয়া বান্ধিয়া ফেলো। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। এরপরে যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিনওয়ার ই জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো,
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা, আপনার দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে,